একটা পছন্দের জিনিস নেওয়ার জন্য এত কষ্ট করতে হলো, এই জিনিসটা কার কার বেশি পছন্দ। আর এখানে সব কিছুই পাওয়া যায় এই হাটে। তো আজকে ঘুরিয়ে দেখাবো খাকুড়দা হাটটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। রবিবার চলে গেছিলাম হাটে, আর এই হাটটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত খাকুড়দা এলাকায়। আর এই হাটটি সপ্তাহে একদিন করেই বসে, রবিবার করে সারাদিন বসে। আর এই খাকুড়দা হাটটি বিশেষ করে গরু হাটের জন্যই পরিচিত। ধনেশ্বরপুর গরু হাটের জন্যই বিখ্যাত বা পরিচিত, যাই বলি না কেন। এটা গরু হাটের জন্য পরিচিত, মানে এখানে যে শুধু গরুই কেনা বেচা হয় তা নয়, এখানে গরু ছাড়াও সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। এখানে এমন কোনো জিনিস নেই যেটা এই হাটে পাওয়া যায় না। আর আমি হাটে চলে এসলাম গরু দেখতে নয়, কিন্তু একটি পছন্দের জিনিস কিনতে আমার। তো বাড়িতে দিদি এসছে, তাই আমার সাউরিতে ওটা পাইনি, তাই জন্য ছুটে এলাম এই ঠাকুরদাতে। আর হাটটা এতটা ভিড় হয় বা এত লোক আসে, মানে পা রাখার জায়গা থাকে না। তো আমি যেটা খুঁজছি ওটা এখনও পাইনি। তো চলুন কোথায় দেখি, কোথায় পাওয়া যায়। আর এই হাটে কেউ কম সম জিনিস নিয়ে বসে না, একদম বস্তা বস্তা মাল নিয়েই বসে। আর এখান থেকে সবাই বেশিরভাগটা পাইকারি মালই করে এবং বাড়ির জন্য মাসকাবারি বাজারই করে সবাই এখান থেকে। আমাদের এলাকা বা পাশের এলাকায় যত দোকান আছে সবাই এখান থেকেই মাল করে। আর আমি খুঁজতে খুঁজতে হাটে শেষ মাথা অবধি চলে এলাম, এখনও যাকে খুঁজছি তার দেখা পেলাম না। তো দেখি কোথায় পাওয়া যায় ওটাকে। আর এ হাটে উঠবে না ওরকমটা কিন্তু নয়, তো দেখছি কোথায় পাওয়া যায়, তো খুঁজছি। আর ছোটোবেলায় যখন বাবার সঙ্গে হাটে আসতাম, মানে গুলিয়ে ফেলতাম কোন গলি দিয়ে যে ঢুকছে কোন গলি দিয়ে যে বেরোচ্ছে, সব গুলিয়ে ফেলতাম, ঠিকই করতে পারতাম না। আর এখন আমি একা আসি। তো যাই হোক, এতক্ষণে একজনের কাছে দেখতে পেলাম। তো এটা হচ্ছে খড় ছাতু। এই ছাতু নেওয়ার জন্য এত দূর আমাকে আসতে হলো কষ্ট করে। আর ছাতুটা একদমই ভালো না, একদমই ছোট ছোট। তো দেখি সামনে আর কারুর কাছে আছে নাকি। তো আছে মানে এখানে অনেকের কাছেই থাকবে। তো এখানেও একজনের কাছে আছে, কাকুর কাছে। তো এখানেও 250 টাকা 60 টাকা এরকম করে, মানে 200 টাকা কেজি বলছে। আর এই খড় ছাতু এতটাই সুস্বাদু, মানে মাছ মাংসকেও হার মানে। আর এই ছাতুটা তো শুধু এই সিজনেই পাওয়া যায়, বর্ষাকালটা, এরপরে তো আর পাওয়া যাবে না। এই পুজো অবধি ধরুন পাবে। আর আমি এখন আর কোথাও ছাতু আছে নাকি সেটাই খুঁজছি, কারণ ওই ছাতুগুলো একটু ছোট ছোট, কারণ ওগুলো ছাড়াতে একটু কষ্ট হবে বা বাঁচতে। তার জন্য একটু ভালো কোথাও আছে নাকি সেটাই দেখছি। এর আগের ভিডিওতে যে আমি গ্রামীণ হাটটা তুলে ধরেছিলাম, সেখানে আমি একটি কথা ভুল বলেছিলাম। টমেটো বলেছিলাম 30 টাকা করে কিলো, কিন্তু ওটা 530 টাকা ছিল। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছিলো। পরে আমি ভিডিওটা দেখে বুঝতে পারলাম 500-র জায়গায় 1 কেজি বলে ফেলেছি। একজনের কাছে কত করে সবজি দেখেছেন। তো এখানে টমেটোটা দেখে আমার দামটা ঠিক মনে পড়লো যে না, আমি ওই ভিডিওতে ভুল বলেছিলাম। আর এখন টমেটোমের দাম আমাদের এখানে 50 টাকা করে। তো ওই পাশে অনেকগুলো খাবারের দোকান আছে, মানে প্রচুর হাটে মানুষ এলে ওই পাশেই খাওয়া দাওয়া করে। আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এখানে পুরোটাই শুটকি মাছের বাজার বসে, মানে যেটাকে আমরা শুকা বলি। এখানে এই শুটকি মাছের কাছে থাকলে দম বন্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তো আমরা এগুলো কোনোদিন খাইনি, জানি না এর কেমন টেস্ট, বলে নাকি খুব ভালো। আর এ পাশে সব লোহার দোকান, মানে ও পাশে দা কাতান কুড়োর, মানে যত লোহার জিনিসপাতি হয় সব এ পাশে সারি ধরে দোকান বসছে। এখানে যেটা যেই সাইডে বসে সেই সাইডে একদম টানা দোকান বসে ওইগুলোরই। অনেকক্ষণ খোঁজার পরে তো এইখানে কাকিমার কাছে এই ছাতুটা দেখলাম বেশ ভালো। তো কাকিমাকে বলছিলাম একটু বড় বড় দেখেই দিতে। তো কাকিমা আমাকে বলছিল ঠিক আছে, বড় বড় দেখেই দিচ্ছে। এবং আমাকে দেখাচ্ছে যে দেখো এই বড় বড়গুলোই দিচ্ছি। আর ছোটোও কিছু ছিল, তো আর ছোটোগুলো না দিলে কাকিমাও আর কী করবে, সব তো বড় দেওয়া যাবে না। তো যাই হোক, তো এটা পুরোটাই খড় ছাতু। তো আমি 500 নিয়েছি 100 টাকা দিয়ে। আর এর যে টেস্ট, মানে আর কি বলবো, সে যারা খায় তারা জানে। তো যাই হোক, এবার নিয়ে একটু চলে এসেছি মাছ বাজারটা ঘুরবো। তো মাছটা দেখি কি মাছ উঠেছে। তো এখানে তো সব রকম মাছই ওঠে। আর মাছ বাজারের যে অবস্থা, কি করে ঢুকবো সেটাই ভাবছি ঢুকলে তো পুরো কাদা হয়ে যেতে হবে। এই সাইড দিয়ে মনে হচ্ছে একটু কম কাদা আছে, তাই আমি ঘুরেই যাচ্ছি পেছন দিক দিয়ে। মাছ বাজারে এমনিতে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য একটা কাদা, তাছাড়া যে জল দেওয়া হয় মাছে তার জন্য বেশি জলটা জমে যায়। আর এগুলো সব দেশি মাছ আছে, রুই কাতলা। তো ওগুলো দামও সেম একই, সব 150 টাকা থেকে শুরু হচ্ছে, 170 টাকা 200 টাকা, মানে সাইজ অনুযায়ী। একদম বড়গুলো যেগুলো 1 কেজির উপরে, ওগুলো 200 টাকা করে। আর এ সাইডে সব ঝুড়ি ঝুড়ি ইলিশ আছে, বা নোনা মাছ, অন্যান্য যে নোনা মাছগুলো হয় ওইগুলো আছে। আর আজকের হাটে ইলিশটা প্রচুর উঠেছে, মানে ওই 400 টাকা, 450, 500, মানে খুব বড়টা 500 টাকা করে। কিছুদিন আগে শুনছিলাম পাশের দেশ থেকে নাকি ইলিশ আসা বন্ধ হয়ে গেছে, মানে বাংলাদেশ থেকে যে পদ্মার ইলিশটা আসতো ওটা আসা নাকি বন্ধ হয়ে গেছে। কিন্তু তাহলে এত ইলিশ আসছে কোথা থেকে? পাশের দেশের লোকজন বলছে ভারতের মানুষ নাকি কোনোদিন ইলিশই পাবে না। তো এখানে তো দেখছি ইলিশ গড়াগড়ি খাচ্ছে সব জায়গায়। তো যাই হোক, তো এখানে তেলতাপড়ি, এটা তো খুব ভালো মাছ।
আর এখানে বাউলটা 400 500, ওখানে 700 না 800 বলছিল। তো সব মাছের দাম জানাতে পারলাম না, কারণ সব মাছের দাম আমিও জানি না। তো কিছু কিছু জায়গায় ভিডিওটা ফাস্ট করা আছে, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, কারণ এই হাটটা তো অনেকটাই বড়, তাই 8-10 মিনিটের ভিডিওতে পুরো হাটটা দেওয়া সম্ভব নয়। তো এখানে তো প্রচুর কাদা, তো যাই হোক আমাকে এখানে পেরিয়ে যেতে হবে। তো যাই হোক বলাটা আমার একটা অভ্যেসে হয়ে দাঁড়িয়েছে, তো আমি এমনি কথা বললেও যাই হোকটা বেশি বলি আর ভিডিওতেও। আর এ পাশটা হচ্ছে পুরোটা লঙ্কার দোকান, মানে এ পাশে শুকনো লঙ্কা সবাই নিয়ে বসে, এবং এ পাশে এলে চোখ জ্বালা মুখ জ্বালা নাক জ্বালা সব করবে। আর এখন আমি যাবো একদম সবজি মার্কেটের ওপাশে শেষে ঝুড়ি দোকান বসে, মানে ঝুড়ি চালা কুলো ওই সবে বাঁশের জিনিসপত্র নিয়ে। আর এখানে এই কাঁচা কুমড়োগুলো এই কাকু 10 টাকা 15 টাকা করে পিস বিক্রি করছে। তো যাই হোক চলে এসেছি ঝুড়ি বাজারে। আর এই ঝুড়িগুলোকে আমাদের এলাকাতে বা আমাদের ভাষাতে ঝড়া বলে। তো এগুলো বাঁশের কঞ্চি দিয়ে পুরোটা হয়। আর এই ঝুড়িগুলো আমাদের পাশের গ্রামেই, মানে পাশের এলাকাতেই বানানো হয়, তো ওনারা বানান। তো এগুলো 150 টাকা করে পিস বলছে। আর আমি এসেছিলাম চালাগুলো দেখতে, তো মা বলছিল একটু চালাগুলো দেখতে বা দামটা জেনে যেতে, মানে কীরকম কী, যদি ভালো হয় তখনই নিতাম। তো এসছি তার জন্য দেখতে, তো দেখি। এই যে এখানে ছোট বড় সব রকমই চালা আছে, কিন্তু এখান থেকে নিলে নিয়ে যাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে। তো টোটোয় গেলে কোনো অসুবিধা নেই যদিও। আর চলুন এখানে কত কি আছে দেখিয়ে দিই। তো এখানে অনেক কিছু আছে, তো চালা কুলো, তো তারপরে এইগুলো যে মাছ ধরার যে কি বলে ওগুলোকে যেন একটা ঘনি না কি বলে, তো যাই হোক। আর এখানে এই কুলোগুলোও 150 টাকা করে, আর চালাগুলোও 140 টাকা 150 টাকা। তো বাঁধার কাছে ওই দামটা বেশি কম হচ্ছে। আর চালাগুলো কি সুন্দর লাগছে দেখুন, ছোট ছোট একদম। তো মাকে ফোন করলাম, মা বললাম দরকার নেই এত দূর থেকে আর নিয়ে যেতে হবে না, সেই যখন একই দাম বলছে মা বললো পাশ থেকেই নিয়ে নিব। আর এখন একটু আপনাদের ওই মশলা বাজারটা আমাদের ঘুরিয়ে দেখাবো। তো এখানে তো সব বস্তা বস্তাই বসে, আর এখানে সুপুরি দেখেছেন একদম বস্তা বস্তা বসছে। তো আমাদের এখান থেকেও বেশিরভাগটা মশলা বাজারটা যায়, মানে যখনই সময় হয় বা হাটে আসি আমরা বেশিরভাগটা এখান থেকেই মশলাটা তুলে নিই। মানে এখানে যেমন দামটাও কম পাওয়া যায় এবং মানটাও খুব ভালো, মানে ওই দামে কম মানে ভালো আর কি। আর এটা ধুনোটা ওই 90 টাকা 100 টাকা 250 করে বলছে, মানে ওই 350 400 করে হচ্ছে। আর ওই যে গোটা হলুদ, তো বাবা আগের সপ্তাহে হাটে এসেছিলো, এই গোটা হলুদটা নিয়ে গেছে, তো কোটা হয়েছে। তো আমরা চেষ্টা করি যতটা বাজার থেকে গুঁড়ো মশলাটা কম কেনা যায়, তো এখান থেকে গোটা হলুদ কিনে রোদে দিয়ে তারপরেই মেশিনে কোটা হয়। তো এটা আমাদের কাছাকাছিও মেশিন আছে, তো সেটা আর আমি ভিডিওতে দেখাইনি। তো এখন বাজার থেকে মশলা কম কিনে খাওয়াটাই ভালো, কারণ এখন তো সব মশলাতেই ভেজাল। তো যাই হোক, তো এখন আমি আর বেশিক্ষণ ঘুরবো না, এবার বেরোবো। তো এবার বাড়ি ফিরবো। তো আজকে রোদটাও প্রচুর উঠেছে। তো আমাকে বেশ কিছুজন বলছিল আমি নাকি সব ভিডিও একসঙ্গে গুলিয়ে ফেলছি। তো জানি না, কারণ আমি মনে করি আমাদের তো সবসময় এক ভিডিও দেখতে ইচ্ছে করে না। আর আমি চেষ্টা করি আমার আশপাশের যে এলাকাটা, মানে যেখানেই থাকি আমি, হলদিয়াতে বা আমি আমার বাড়িতে, তো আমার বাজার হাটটা বা আমার পাশের এলাকাটা, যে সুন্দর জিনিসগুলো বা ছোটোখাটো মুহূর্তগুলো ভালোগুলো, ওইগুলোই তুলে ধরার। জানি না কতটা তুলে ধরতে পারি। আর আমি 3 ধরনের ভিডিওটা বানাই। তো আমি যেহেতু ডাক্তারের কাছে যাই খুব বেশি, মানে যে বিভিন্ন হসপিটালে, কলকাতা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে, ওখানকার ছোটোখাটো যে তথ্যগুলো বা কোথায় কোন ডাক্তার বসে, সেইগুলো যাতে মানুষ কিছুটা হলেও অন্তত জানতে পারে আমার ভিডিও থেকে। আর যাকে ছাড়া আমাদের চলে না, স্বয়ং ভগবান। তো ভগবানের ভিডিওটা আমি একটু বেশি বানাই, কারণ আমার বাড়িতে যেহেতু মন্দির আছে আর আমি ওনাকে একটু বেশি ভালোবাসি। শুধু আমি কেন, সবাই ওনাকে ভালোবাসে বা সবাই ওনাকে ভরসা করে। উনি ছাড়া তো এক মুহূর্ত চলা অসম্ভব। জানি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, মানে সময় দিয়ে আপনাদের জন্যই তো ভিডিওটা বানাই, চেষ্টা করি ভালো বানানোর, কিন্তু জানি না কতটা ভালো হয়। তো যাই হোক, যদি ভালো লাগে একটু লাইক করবেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এসেছিলাম এখানে ডাব নিতে, তো এখানে 35 টাকা 40 টাকা 50 টাকা অবধি ডাব আছে, মানে ওই সাইজটা যদি বড় হয় তাহলে বেশি দাম। তো যাই হোক, তো এটা খাকুরদা ব্রিজ। এই ব্রিজটা বেশ কিছু বছর আগে নতুন হয়েছে, এর আগে একটা পুরনো ব্রিজ ছিল। তো এখন খাকুরদা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা খাকুরদার বিডিও অফিস। তো যাই হোক, তো গরুহাটটা যে বলছিলাম, তো গরুহাটটা এখানেই হয়। তো এখানকার আমাদের গরু দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গায় যায়। তো বিভিন্নভাবে যায়, মানে আইনি বেআইনি বিভিন্নভাবে বিভিন্ন দেশে, মানে বিভিন্ন জায়গায় গরুগুলো আমাদের এখান থেকে যায় এই লরিতে করে। তো এই লরিতে তোলাটা খুবই কষ্টের, মানে যেভাবে টেনে হিঁচড়ে তোলা হয় দেখলে খুবই কষ্ট লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন।